বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি শেয়ার করছি। এই রেসিপিটি থাকলে কিন্তু সবাই মাছ মাংস ছেড়ে এটাই খাবে, এতটাই টেস্টি রেসিপি। চলুন তাহলে আমরা রেসিপিটি শুরু করি। এজন্য এখানে আমি কচুর ডাঁটা কেটে পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। এরপর রান্না করার জন্য চুলায় একটা প্যানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু আমি ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজটা আমি হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর এখানে কিছু গোটা মশলা অ্যাড করে দেবো। দিয়ে দেবো 1 চা চামচ জিরে, 4-5টা দারুচিনি এবং 4টা সাদা এলাচ। এবার মশলাটা আমি পেঁয়াজের সাথে আর কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর এখানে আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা। 2 চা চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ একটু ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর এখানে আমি অ্যাড করে দেবো হাফ কাপ পানি। এবার দিয়ে দেবো 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপরে আমি মশলাগুলো একটু কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো প্রকার এক্সট্রা মশলা আমি ব্যবহার করিনি। মশলাগুলো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার এখানে আমি আগে থেকে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার মাছটাকে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নেব। আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে আমি অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা কচুর ডাঁটাগুলো। এটা কিন্তু দেখতেও অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু অনেকটা কিন্তু কমে যায় রান্না করার পর। এই জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি। খুব সাবধানে আস্তে আস্তে একটু উল্টে দিতে হবে। আপনারা কিন্তু কচুর ডাঁটাটা 2 বারেও অ্যাড করে দিতে পারেন। এভাবে আস্তে আস্তে উল্টে দিলে দেখবেন যে কমে আসবে। আর এই তরকারিতে কিন্তু এক্সট্রা কোনো প্রকার পানি দেওয়ার দরকার নেই। ডাঁটা থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে। দেখুন কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, এভাবে চুলার হাইটে প্রথমে আমি রান্না করে নেব। চুলার হাইটা আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আমার পানিটা কিন্তু অনেকটা কমে এসেছে। এরপর এখানে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপরে চুলার হিটটা আমি মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়ে 5 মিনিট মিডিয়াম হিটে আমি রান্না করে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 5 মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এরপর আবার কিছুক্ষণ আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে কিন্তু লো হিটে আরও 5 মিনিট চুলায় আমি রেখে দেব। এতে করে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এরপরে আমি দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ, মাঝখান দিয়ে আমি একটু কেটে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে আমি লো হিটে 5 মিনিট রেখে দেব। আমি লো হিটে চুলায় 5 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর ফিরে এসেছি। দেখুন এবার কিন্তু আমার তরকারিটা রান্নাও হয়ে গেছে। আমি চুলাটা অফ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আপনারা একবার এভাবে কচু ডাঁটা রান্না করে দেখুন। সবাই কিন্তু মাছ মাংস ছেড়ে এটাই খুব পছন্দ করবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সুন্দর রেসিপি আছে, চাইলে আপনারা আমার ছোট্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।